তো আজকে আমি একটা গিফট পেয়েছি। গিফট তো পেলে খুবই ভালো লাগে বলো। গিফটটা সে ছোটো হোক কি বড় হোক, গিফটই হয়। তো খুবই ভালো লাগে। কে দিয়েছে বলো তো এই গিফটটা? গিফটটা পেয়েছি বন্ধন ব্যাংক থেকে। তো বন্ধন ব্যাংক থেকে গিফটটা পেয়েছি। এই দেখো, এই গিফটটা পেয়েছি বন্ধুরা। তো দেখো গায়ে লেখাই আছে বন্ধন ব্যাংক, তোমরা দেখতেই পাচ্ছ এই গিফটটা। তো চলো গিফটটা খোলা। কি করছো বাপি? তরমুজটা কখন খেলে? না কখন খেলে? কালকে খেয়েছো তো? ও এখনো সতেজ আছে কি আবার? ও তো তরমুজের খোসার তরকারিটা আগের দিন নিরামিষ খেলে কেমন লাগলো? আজকে কিভাবে করবে? আজকে ওই লাল আলু দিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে করবো, আমিষ। আগের দিন নিরামিষ খেয়েছো, আজকে আমিষ হবে। দেখো লাল আলু, গোল আলু একটা করে দাও। আলু ছাড়া তরকারিটা মাখা মাখা হয় না, কারণ তরমুজ হচ্ছে জলসো। জলসো জিনিস রান্না করতে গেলে আলু মাস্ট। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবনাথ ব্লগ। তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে 9টা। তো আমাদের কিছু টিফিন সব খাওয়া কমপ্লিট। আজকে আমরা খেয়েছি কি বলো তো, দুধ আর রুটি। তো সেটা আমার মিস্টার বাপি বানিয়েছে। তো দুধ রুটি খেয়ে এই এখন সবজি কাটা হচ্ছে দুপুরবেলা রান্নার জন্য। তো চলো, বাপি এখন বাজারে যাবে, কিছু সবজি কেটে নিয়ে তারপর বাজারে যাবে। তো কী আনে তার উপর রান্না হবে। চিংড়ি মাছ আনবে শুধু, ঠিক আছে। তো চিংড়ি দিয়ে তো এই রেসিপিটা তো হবেই। তরমুজের খোসা আর মাছ আছে, কালকে তো কাতলা মাছ এনেছিল বাপি, এটা বড় কাতলা মাছ। তো ওই কাতলা মাছটা দিয়ে মাছের ডিম আছে, আবার ডিমের টক হবে। তো চলো, তোমরা সারাটা দিন আমার সঙ্গে থাকো, আর নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে একটু ভালোবেসে পুরো ভিডিওটা তোমরা দেখো। চলো সাথে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্না এখানে চলে এসেছি, সবজিপত্র কাটা হয়ে গেছে। এখন আমরা বসিয়ে দিচ্ছি বন্ধুরা, আমটা সেদ্ধ করবো। তাই একটু লবণ দিয়ে দিলাম, আমার মতো লঙ্কাটাও দিয়ে দিলাম। তো এখন এটা সেদ্ধ হয়ে যাক। আর এখানে দেখো আজকে করবো তরমুজের খোসার তরকারি। দেখো তরমুজের খোসা, আলু, লাল আলু সব একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো ইন্ডাকশানে কত তাড়াতাড়ি রান্না হয়। দেখো টপ করে জল ফুটছে, তো আমি আজকে কমিয়ে দিলাম। তো এটা একটু হতে লাগুক, ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক, তাহলে টপাটপ করে রান্নাটা হয়ে যাবে, বুঝতে পারলে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের তো আগেই বলেছিলাম এ দেখো কাতলা মাছ আছে, আর কাতলা মাছের দেখো এগুলো ডিম, ঠিক আছে। তো ডিমটা দিয়ে একরকম পদ বানাবো, আর মাছের টক বানাবো। তো এখানে দেখো মাছের টকের জন্য কি কিনে নিয়েছি, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, ঠিক আছে। মাছের টকটা করবো আম দিয়ে। তো চলো এখন উনুনটা জ্বালাই। আর বন্ধুরা এখানে দিয়ে দেবো একটু তেল, ঠিক আছে। আর ইন্ডাকশান তো মানে চালালেই পাত্র গরম হয়ে যায়, ওই জন্য আমি কী করি আগে থেকে ফোড়ন এগুলো গুছিয়ে নিয়ে তারপরে এটা চালাই, জন্য তাহলে সুবিধা হয়। তো দেখো এগুলো একটু গরম হয়ে আসবে, তারপরে আমি আমটা দিয়ে দেবো। এই যে আমটা একটু না ভাপিয়ে রেখেছি, তাই টক টক করে রান্না হয়ে যাবে আমার, টক টক। তো এখন এটা আমি একটু হলুদ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, একটু হলুদ, একটু একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ভিজে ছিল তো মাছগুলো জমে আছে। তো দেখো বন্ধুরা, মাছের টকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেবো বন্ধুরা। তো চলো এখন এটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখন মাছের ডিমের টক বানাবো কুমড়ো দিয়ে। দেখো কুমড়ো দিয়ে বানাবো, কুমড়োগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি, কেটে একদম সবজিটা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াই দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। তাহলে কিন্তু ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কা পড়ে না, খুব ভালো হয়, গন্ধটা খুব সুন্দর আসে। তো দেখো আমার হয়ে গেছে। তো আমি এখন কুমড়োগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে একটু ভালো করে মাছগুলো দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো লবণ, একটু
একটু লবণ দেবো, আর ডিমটি একটু ভাজাই আছে, তারপরে রান্না হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এতে না একটু আদা বাটা দেবো। দেখো আদাটা বেটে রেখেছি, আদাটা অবশ্যই খায় না, একটু আদা বাটা ভালো লাগে। একটু টক করবো, তো তার জন্য দিলাম। তো দেখো এখন জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, কুমড়োটা সেদ্ধ হয়ে আসবো, তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি একটু হলুদ জিরে গুঁড়ো মাঝখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো কুমড়োটা আমার সেদ্ধ এসছে, একটু হবে। আর এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো, আর বন্ধুরা যেহেতু কুমড়ো টক করবো বলেছি মাছের ডিমে, তো এখানে যে আমটা সেদ্ধ করে রেখেছি না, এখান থেকে 2 পিস আম তুলে দিয়ে দেবো। তাহলে দেখো আমার টক করে রান্নাটা হয়ে যাচ্ছে। গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে হবে না। ওর মধ্যে এই টকটা দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু বসিয়ে রাখলেই তরকারিটা আমার রেডি। তো একটু নুনটা চেক করে দেখবো, ঠিক আছে। অল্প নুন থাকা ভালো, বেশি নুন হলেও প্রবলেম। তো ঠিক আছে, চলো একটু ঢাকা দিয়ে রাখি, দেখবে ঝোলটাও মরে যাবে আর তরকারিটাও ঠিকঠাক জায়গায় চলে আসবে। আর এখানে দেখো তরমুজের খোসাটা সেদ্ধ করে রেখেছি, 2টো সিটি মেরেছি, 2টো দিয়ে এখন সেদ্ধ করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা আসবে, তারপর তো রান্না হবে না, বাবা বাজারে গেছে। আর এখানে দেখো চালটা একদম ধুয়ে ধুয়ে জল টল দিয়ে রেডি করে গেছি, কেমন বাবেলস হচ্ছে দেখো চালে, চালের মধ্যে বাবেলস হচ্ছে। তো চলো, এই রান্নাটা হলে মোটামুটি এখনকার মতো কমপ্লিট। ভাতটা বসিয়ে দেবো, তো চিংড়ি মাছ আসলে ওই রান্নাটা করবো, আর চাটনিটা করবো, চাটনিটা একটু ফোড়ন দিয়ে নিলে হয়ে যাবে। তো দেখো বন্ধু, চাটনিটা হয়ে এসছে, দেখো চাটনিটা হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। একটু আদার জল, আদা বাটার জল দিলে ভালো লাগে, একটু ফুটুক, ফুটলে নামিয়ে দেবো। আর দেখো এখানে বাসন কিছু আমি মাজা হয়ে গেছে রান্না করতে করতে, যেগুলো লাগবে। আর মা এখন চানে ঢুকছে এরকম, তো মা চানটা করে নিক। প্রচণ্ড গরমও লাগছে, বসেছিলাম গরম লাগছিল না, কাজ করলে। দেখো বন্ধুরা, বাপি বাজার থেকে চলে এসেছে, আর কি কি বাজার নিয়ে এলো চলো দেখিয়ে দিই। এ দেখো 2 ব্যাগ বাজার, বাইরে এত রোদ, তার ভেতরে ওটা কি গো? ও গিফট নিয়ে এসছে, এই দেখো। আর এই দেখো কলা নিয়ে এসছে, অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, এত বেলা এত বাজার। আর একটু ব্যাংকে গেছিলো বলে দেরি হলো বাপির, ছাতাটা বার করে যাবে। তো দেখো এখন এগুলো বার করি, চলো বার করে তারপর তোমাদের দেখাচ্ছি। আর গিফটটা অবশ্যই তোমাদের সামনে আনপ্যাক করব। তো দেখো বন্ধুরা, এই দেখো কত বাজার এনেছে, দেখো ফল এনেছে অনেক কিছু। এইগুলো এখন ধোবো, ধুয়ে তারপর ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। আর এখানে আছে চিংড়ি, এই চিংড়িটা কাটতে হবে বন্ধুরা, তো এটা বাথরুমে নিয়ে যাই। আর এই দেখো সবজিগুলো দেখে নাও। দেখো বন্ধুরা, চিংড়িটা এক ঝলক না দেখিয়েই পারলাম না, এত বড় বড় চিংড়ি, দেখো কত সুন্দর দেখতে। দেখো চিংড়ি কিন্তু ভাজলে একটুখানি হয়ে যাবে, ওই জন্য কাটার আগেই দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজ, দেখো বেশ ভালো না দেখতে, খুব ভালো লাগে বলো। তো চলো চিংড়িটা এখন পরিষ্কার করে ধুয়ে নেবো। আর ধুয়ে নিয়ে কী রান্না করবো জানো, তোমাদের তো বলেছি আগে, আজকে ওই তরমুজের খোসার তরকারিটা করবো চিংড়ি দিয়ে। তো চলো অবশ্যই তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এখন এখানে ভাজি দিয়ে দেবো। তো দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি, মাছগুলো এখন ভেজে নেবো। হালকা ভাজবো, বেশি ভাজবো না। এটা ভেজে নিয়ে আমি ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো এই অবস্থা আমি নামাবো। তো নামানোর আগে একটুখানি বসে দিলাম, একদম স্লাইস দিলাম, কারণ বললাম না এটা একদম ঝাল খায় না। তো এবার নামিয়ে নেবো।
তো চলো এবার নামানো পালা। বন্ধুরা ঘরে নিয়ে এসেছি, এবার দেখো কত সুন্দর কালারটা দেখছে। আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়োরও কিচ্ছু অ্যাড করিনি, দেখতেই পেলে তোমরা, তোমাদের সামনেই করলাম। তো খুব সুন্দর, জানি না খেতে কেমন হয়েছে, ওটা মা বলবে। ঠিক আছে, তোমাদের ফিডব্যাকটা দেবো। ঠিক আছে, মা এটা খেয়ে দেখে তোমাদের বলবে। তো দেখো বন্ধুরা, আমরা ভাত বেড়ে নিয়েছি, এ দেখো তিনজন এখন খেতে বসে যাবো। আর কি কি মেনু হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো এটা হচ্ছে তরমুজের তরকারি, বাবা নিয়ে কাড়াকাড়ি করছে, দেখো এত সুন্দর হয়েছে, আগে খাবে। আর দেখো এখানে মাছের ডিমের, কুমড়ো দিয়ে মাছের ডিমের টক, আর এখানে কাতলা মাছের টক, আর সাথে চাটনি। ঠিক আছে, আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, এই দেখো মা আমার জন্য রেখে দিয়েছে, খায় না জানো উচ্ছে সেদ্ধ, এত বদমাস, বলে ভালো না হ্যান ত্যান, যার দরকার সে খায় না, আমার দরকার নেই, আমার খাবো, চিন্তা করো। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো, চলো তোমরা সাথে থাকো। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আমরা তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখো এখন খরমুজ খাচ্ছি, খরমুজ, এই দেখো এগুলোকে খরমুজ বলে। তো দেখো কেমন খুব সুন্দর লাল হয়েছে জানো তো, লো ব্যাটারি হবে না, গ্লাসটা জ্বলছে না। তো দেখো কতটা লাল খরমুজটা, দারুণ লাগছে না? তো ফ্রিজে বার করে খেতে যা মজা লাগে না বন্ধুরা, কি বলবো, জীবন ধন্য। তো দেখো কতটা লাল না, খাবো আর মুখে লাগাবো। দারুণ খেতে। তরমুজের তরকারি খাই বলছি, হ্যাঁ বাপি বলছে তরমুজের তরকারি খেয়ে দেখবো কেমন হয়, সব কিছুই প্র্যাকটিক্যাল করে দেখতে হবে। তো ভাবছি কালকে এটা রান্না করে দেখবো কেমন লাগে খেতে, ভালো লাগবে। এটা রেখে দেবো, খেয়ে দে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে কালকে খেয়ে দেবো। দেখো মামা আর সব বুঝতে হবে, খেয়ে দে। চিপি হয়ে যাবে। হোক না, ধুয়ে আসবো, মুখে একটু মেখে নিলাম, চোখের নিচে দিয়ে দেবে তোমরাও, ব্ল্যাক সার্কেল তো পড়ে না, উঠে যাবে। প্রতিটা ফলেরও সে গুণ আছে। কি ঠান্ডা, মেখে নিচ্ছি। তো চলো, বাপিয়া মাও খাচ্ছে, বেশ জমিয়ে খাচ্ছে এখন। খেয়ে দিয়ে 5:30 হলে উপরে উপরে দারুণ হাওয়া দেয়, কিন্তু বাইরে এখনো রোদের তেজ আছে, 5:30 এখনো বাজে, এখন করা বাজে না 4:45। তো চলো আর পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি একটা গিফট পেয়েছি, গিফট তো পেলে খুবই ভালো লাগে বলো, গিফটে সে ছোটো হোক কি বড় হোক, গিফটই হয়, তো খুবই ভালো লাগে। কে দিয়েছে বলো তো এই গিফটটা পেয়েছি বন্ধন ব্যাংক থেকে। তো বন্ধন ব্যাংক থেকে গিফটটা পেয়েছি, এর আগেবারে একটা গিফট পেয়েছিলাম, সেটা ছোটো, কিন্তু এবার একটু
বড় হয়েছি। তো খুব ভালো লাগছে, তাই তোমার সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখিয়ে দিই। এই দেখো এই গিফটটা পেয়েছি বন্ধুরা। তো দেখো গায়ে লেখাই আছে বন্ধন ব্যাংক, তোমরা দেখতেই পাচ্ছ এই গিফটটা। তো চলো গিফটটা খোলা যাক। তো খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। গিফটটা হচ্ছে একটা বাউল সেট। তো খুব সুন্দর বাউলটা দেখো, সুন্দর ডিজাইন করা। তো 6 পিস বাউল আছে, খুব সুন্দর লাগছে দেখো। তো তো ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে। তো এর আগে কালী পুজোর সময় একটা মোমবাতি, কচ্ছপ মোমবাতি দিয়েছিল। মোমবাতি শুধুই আমরা জ্বালিয়েছিলাম ঘরে। তো খুব সুন্দর কচ্ছপ মতো। তো ওটা রেখে দিয়েছি, মোমবাতি জ্বালানোর পরে ওই স্ট্যান্ডটা রেখে দিয়েছি, মানে ওর উপরেও তুমি আবার মোমবাতি রাখতে পারবে। আর এবারে পেয়েছি এই বাউল সেটটা। তো খুব ভালো লাগছে। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো ছাদে চা করে নিয়ে এসেছি, জানো তো দুধ চা করেছে, দুধটা কেটে গেছে। কি অবস্থা দেখো, হ্যাঁ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। সে ছাদ তো খেয়ে নিতেই হবে, পড়েছে খাবো না। আর দেখো এখানে নিমকি আর বিস্কুট নিয়ে এসেছি। তো চলো এখন টিফিনটা করে নেবো আমরা। এখন চা খাবো গরম গরম। তো চলো। তো দেখো বন্ধুরা রাতের খাবার করে নিয়েছি, আর প্রচণ্ড সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে। একটু দেশটা ঠান্ডা হলো। তো এখন অবধি আমাদের কারেন্ট আসেনি, জানো তো। তো দেখো রাতে কি রান্না করেছি, এখন টর্চ লাইট জ্বেলেই আমাদের খেতে হবে। আর দেখো লঙ্কা পেঁয়াজ, দেখো আলু মাখা, টমেটো মাখা, ঠিক আছে। আর লঙ্কা পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে। তো এখন একটু সুন্দর করে মেখে নেওয়া হবে। আর রাতে ভাত করে নিলাম, কারণ কারেন্ট নেই তো এই সময়, আর রুটি করা কষ্টকর, সেই জন্য ভাতটা করলাম। তো এখন গরম গরম খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকে রাতে ঘুমটা ভালোই হবে, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, দীর্ঘদিন গরমের পর আজকে একটু শান্তি। তো চলো আজকের মতো এটুকুই। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে পরবর্তী ভিডিও করতে ভীষণ উৎসাহিত হই, ঠিক আছে। তো চলো টাটা, গুড নাইট।